ঢাকা থেকে কক্সবাজারমুখী এই ট্রেনটিকে প্রথম যেতে হয়েছে চট্টগ্রাম রেল স্টেশনে। ১.৫ বছরের বেশি সময় ধরে এভাবেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং একইভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে চলাচল করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন। সড়কপথের জটিলতা এড়িয়ে নির্বিঘ্নে চলাচলে ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন দুটি। কিন্তু শুধুমাত্র ইঞ্জিন ঘুরিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে উঠতে গিয়ে ট্রেনগুলোর সময় অপচয় হচ্ছে অন্তত ৪৫ মিনিট। ওদিকে যদি বাইপাস করে দেওয়া যায়, বিশেষ করে ঝাউতলা দিয়ে পাহাড়তলি দিয়ে যদি একটা বাইপাস রোড হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ডাইরেক্ট চলে যাবে। আর এদিকে যদি মানে এখন তো আছে পুরাতন লাইন, তখন নতুন লাইন হবে, সেক্ষেত্রে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় সেভ হবে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত যেতে। চট্টগ্রাম কক্সবাজার ১৬৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের যাত্রাপথে বর্তমানে সময় লাগছে ৩ থেকে ৩.৫ ঘন্টা। এর মধ্যে পাহাড়তলি স্টেশন থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসার পথে 10 মিনিট এবং ইঞ্জিন কাটেল ও রিভার্সে 20 মিনিট বাড়তি সময় লাগছে। অথচ প্রতিদিন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম রুটে দুটি সরাসরি এবং দুটি লোকাল ট্রেনে করে অন্তত ৮,০০০ যাত্রী আসা যাওয়া করছে। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী সবগুলো যাত্রীবাহী ট্রেনকে প্রথমে আসতে হয় এই পাহাড়তলি, এরপর কদমতলি হয়ে পৌঁছাতে হয় চট্টগ্রাম রেল স্টেশনে। সবশেষ ইঞ্জিন ঘুরিয়ে ভিন্ন লাইনে পৌঁছাতে হয় ঝাউতলা হয়ে কালুরঘাট ব্রিজ। এতে প্রতিবারেই সময় লাগছে অন্তত ৪৫ মিনিট। তবে বাইপাস নির্মাণ হলে এই ৪৫ মিনিট করে ১.৫ ঘন্টা সাশ্রয় হবে চট্টগ্রাম কক্সবাজার রুটে চলাচলকারী যাত্রীদের। বাইপাস যখন হবে তখন হলে যে চট্টগ্রাম স্টেশনে এসে ইঞ্জিন রিভার্সিং করতে হবে না, সরাসরি বাইপাস লাইন দিয়ে কক্সবাজার উদ্দেশ্যে চলে যেতে পারবে। সেক্ষেত্রে আমাদের ইঞ্জিন রিভার্সিংয়ে যে চট্টগ্রামের সময়টা আছে ওই সময়টা সাশ্রয় হবে এবং এই যে এখানে চট্টগ্রাম আসতে যে সময়টা লাগে ওই সময়টাও এতে লাগবে না। সেক্ষেত্রে আমাদের প্রতিটি ট্রেনে গড়ে 30 মিনিট করে সময় সেভ হবে। এই অবস্থায় চট্টগ্রাম নগরী পাহাড়তলি হয়ে ঝাউতলা পর্যন্ত নতুন একটি বাইপাস লাইন স্থাপনের প্রকল্প নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে কক্সবাজারগামী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীদের সুবিধার্থে পাহাড়তলি, ষোলশহর এবং ঝাউতলা স্টেশন ভবন নির্মাণের পাশাপাশি সিবিআই সিগন্যাল এবং ইন্টারলকিং পদ্ধতিও চালু করা হবে। বাইপাস কার্যকর হলে চট্টগ্রামের যাত্রীরা এসব স্টেশন থেকেই উঠানামা করার সুযোগ পাবে। এই প্রজেক্টটা যদি বাস্তবায়িত হয় তাহলে ঢাকা থেকে ডাইরেক্ট আমরা কক্সবাজারে যাইতে পারবো। সেক্ষেত্রে চট্টগ্রামে আসার আমাদের প্রয়োজন হবে না এবং এখানে সময়ের সাশ্রয় হবে। সাথে সাথে কিছু রেলওয়ে স্টেশন আছে সেগুলো আমরা আপগ্রেডেশন করব, সাথে সিগন্যালিং যে সিস্টেম আছে সেটা আপগ্রেডেশন হবে এবং 3টি জায়গায় যে রেল এবং রোড ক্রসিং আছে এগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করার একটা সংস্থান আছে এখানে। ঢাকা থেকে আসা কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের জন্য বাড়তি সময় লাগলো চট্টগ্রাম থেকে সরাসরি ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস এবং শৈবাল এক্সপ্রেস এই জটিলতা থেকে মুক্ত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।